গুড ইভিনিং সবাইকে। কেমন আছো তোমরা সবাই? সুমনাস ড্রিম লাইফে তোমাদের সবাইকে স্বাগত। তো এটা নভেম্বর মাস পড়ে গেছে, তো সেই ওয়েদারটা নেই যে হালকা হালকা দুর্গা ঠাকুর বিসর্জনের পর যে ওয়েদারটা থাকে, হালকা হালকা ঠান্ডা পড়ে যায়। তো এবারে যেন সেই গরমটা রয়েই গেছে, গ্রীষ্মকালের মতো সেই যে গরমটা সেটা এখনও রয়েই গেছে, ঠান্ডার তো কোনো লেশ নেই। আর ওয়েদারটা একেবারেই সেই গ্রীষ্মকালের মতোই রয়ে গেছে। তো আজকে নিম্নচাপ তো রয়েছে, তো আজকে রয়েছে বৃষ্টি, প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে বাইরে। আর আজকের রাতের ডিনার হচ্ছে গরম গরম লুচি, আর সঙ্গে সিমুই আলু ভাজা এইসব তো রয়েছে। তো আমি মোটামুটি লুচিটা বানানোটা মানে লুচি ভাজাটার আগে পর্যন্ত মোটামুটি পারি করতে, তো আমি সেটা করছিলাম। তো এই যে আমি ময়দাটা রেডি করছিলাম, আর মা একটু দেখিয়ে দিচ্ছিল কতটা জল লাগবে না লাগবে, এটা একটু দেখিয়ে দিচ্ছিল। তো এখন এমন সময়টা চলে এসেছে যে যে মানুষগুলোকে আমরা কাছের ভাবি বা তাদেরকে কাছের মনে করে যে কথাগুলো বলি ভালোবেসে, তো সেই মানে দিনগুলো এমন হয়ে গেছে যেগুলো যখন ছোট ছিলাম এগুলো ছিল না, কিন্তু এখন সেই মানুষগুলোই এমন ব্যবহার করে বা মানে হয়তো সামনে দেখাচ্ছে যে খুব ভালোবাসে বা খুব ভালো চায়, কিন্তু পিছনে পিছনে হয়তো মনে মনে কোনো রাগ তৈরি হয়ে আছে, হয়তো বা কোনো হিংসার কিছু কাজ করছে, কিছু তো একটা রয়েছে। যাই হোক, সেগুলো ভাবলে চলবে না, যেটুকু আমাদের করণীয় সেটুকু তো করতে হবে, কারণ কারোর সঙ্গে কারোর তুলনা হয় না। মানুষ চাইলে শত্রুতাটা বাড়ানোই যায়, সেটা তো খুব একটা ভালো না। তো যাই হোক, ভালো মন্দ নিয়ে জীবন, সেরকম মানুষ তো থাকবে, আর আমাদেরকে আমাদের কাজটা করতে হবে। তো যখন এগুলো দেখি সত্যি খারাপ লাগে, কিন্তু তারপরেও এটা ভাবি যে যে শিক্ষায় বড় হয়েছি, মা বাবা যে শিক্ষা দিয়েছে সেটা সবসময় মনে রাখা উচিত, যে যে যাই বলুক আমার কাজটা আমাকে করতে হবে, হয়তো তাদের প্রতি এবং নিজের প্রতি, কারণ সেগুলো মনে রাখতে রাখতে তারা কি করছে সেটা মনে রাখতে গেলে আমাদের নিজেদের প্রতি একটা খারাপ ব্যবহার বা নিজেদের মনের মধ্যে একটা খারাপ জিনিস তৈরি হয়, যেটা নিজেদের পরবর্তী যে পদক্ষেপ নিজেদের কাজগুলো করতে গিয়ে সেগুলো মনে পড়ে গেলে খুব অস্বস্তিকর একটা ব্যাপার হয়। তো যাই হোক, সেগুলো মনে রেখে কাজ নেই। তো আজকে এই যে মা লুচি বানাচ্ছে আর আমি এখানে দেখছি কীভাবে বানাচ্ছে। তো লুচিটা হচ্ছে ভাজা, আমি লুচিটা ভাজতে সেভাবে ভাজি না, মানে বাকিটুক করতে পারি। তো দেখতেই পেলে যেগুলো করেছি। আর মা পাশ থেকে বলছে যে ভিডিও করছিস, যাই হোক। তো লুচিটা ভাজা হচ্ছে, আর ওইদিকে আলুটা মা কেটে রেখেছে, আলু ভাজা করবে, আর সিমুই। তো ভাজতে তো একটু সময় লাগে, তো আর আমরা একটু লাল লাল মতো পছন্দ করি, তো একটু লাল লাল মতো করছে, তাই অনেকটাই সময় লাগছে লুচিটা ভাজতে। আমার ইচ্ছা হয় না যে একটা গিয়ে ভেজে দেখি, কারণ আমার রান্না করতে খুব একটা ভালো লাগে না। পারি সবই রান্না করতে, কিন্তু খুব একটা ভালো লাগে না রান্নাটা। তো এই যে লুচি ভাজা হয়ে গেছে, আর এখন এটাকে তুলে নেওয়া হচ্ছে। আর সিমুইটা ভেজে রেখেছে মা, তারপরে এটাকে আবার দুধ দিয়ে ফোটাবে। তো যাই হোক, সব রেডি হয়ে গেছে, লুচি আলু ভাজা যা যা রয়েছে। তো এই যে এবার খাবার পালা, খেয়ে পরের দিন বলবো খেতে কেমন হয়েছে। দেখ, আলু লুচির সঙ্গে একটু ঝাল ঝাল মতো জিনিস খুবই ভালো লাগে, যেমন আলু ভাজা, ঘুগনি এইসব। তো আজকে ঘুগনি হয়নি, আজকে আলু ভাজাই হয়েছে। তো আজকে রাতের ডিনার তো কমপ্লিট।